গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এখন ঘড়িতে টাইম প্রায় 10:30টার মতো হবে। তো এই যে সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন এসেছি কাপড় চোপড়গুলো কেচে দিতে। আজকে তো দশা, তো যে যে কাপড় চোপড় আমরা পরেছি সে সমস্ত কিছুই কেচে দেওয়া হবে। তোমরা সকলেই জানো যে আমাদের ওষুধ পড়েছিল, আর সেজন্য এই যে আমরা যে জামা কাপড়গুলো এতদিন ধরে পরেছি সেগুলো তো বললাম আগেই যে কেচে দিচ্ছি। তো এর ভিতরে একটা ঘটনা ঘটেছে। আমার হাজব্যান্ড কী করেছে জানো, যে আমি মাথায় যে ক্লিপ আর এগুলো পরতাম, তো সে সমস্ত কিছু দেখি সার্ফের জলে এনে ভিজিয়ে দিয়েছে। ওষুধ পড়লে যে এগুলোও কাচতে হয় এটা আমার জানা ছিল না। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম এটা কি করছে, বলে কেন, এগুলোও তো তুমি পড়েছো, এগুলোও তো ধুতে হবে। আর আমরা সকালবেলা আজকে ব্রেকফাস্ট করেছি রুটি আর হচ্ছে সুজি। তো এই যে কাপড় চোপড় দিয়ে মাথা টাথা দিয়ে স্নান করে নিয়েছি, আর এখন যাবো হচ্ছে দুপুরবেলায় রান্না করতে। বাজে হচ্ছে 12:16। যা যা রান্না করব আমি সকালে সবজি কেটে কুটে রেখেছিলাম, তো এখন শুধু রান্না করব গিয়ে। আর মায়ের হচ্ছে আজকে প্রচুর কাপড় চাপড় কাচার আছে, মানে আমাদের বেডশিট, বেড কভার, তারপরে মায়ের ঘরের, মানে ওসব হচ্ছে মা ধুচ্ছে, আর আমি হচ্ছে ধুয়েছি আমার কিছু জামা কাপড়, মানে পরা জামা কাপড়। তো মা বললো তোমার আর ধোয়াফালার দিকে আসতে হবে না, তুমি যাও দুপুরবেলা রান্নাটা করো। তো এই যে আমি এখন যাব রান্না করতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে যাই। আর বাবা পুজো দিচ্ছে আজকে সকালবেলায় ওই যে সবাই সুজি আর রুটি খেয়েছে, তো ভাবছি তাড়াতাড়ি রান্না করি, সকলের আবার ক্ষুধা পেয়ে যাবে। আর ও গেছে শেপ টেপ হতে, মানে যে পরামানিকের কাছ থেকে আমরা খেউরি টেউরি হয়েছি, তো ছেলেরা তো সকলে শেপ টেপ করে আসবে, তো ও গেছে ওখানে। আর ওরও কিছু কাপড় চোপড় ধোয়া, মানে জিন্সের প্যান্ট ট্যান্ট আছে, তো ও বললো আমি ওগুলো ধুয়ে নেব, তোমার আর আমার, মানে ওই জিন্সের প্যান্ট ট্যান্ট আমার আর ধোয়া লাগবে না। তো চলো বন্ধুরা আমি রান্নাটা করি, অনেক বেজে গেছে তো সকলে আবার খাবে। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘরের পিছনে আমাদের একটা বাগান। তো দেখতে পাচ্ছ মা এখানে জ্বালানি গুছিয়ে রেখেছে, আর আমি এখান থেকে জ্বালানি নিয়ে তারপরে রান্না করব। যেহেতু মাটির উনানে রান্না করব এজন্য তো জ্বালানি নিতে হবে। সচরাচর অবশ্য আমাদের রান্নাঘরে থাকে, কিন্তু আজকে সকাল থেকে তো মা রান্নাঘরে আসেনি, এজন্য আমি নিয়ে যাচ্ছি। ছোটবেলায় মাকে দেখতাম বাগান থেকে এনে একদিন অনেক জ্বালানি গুছিয়ে রাখতো, আর তারপর রান্নার আগে সেসব জ্বালানি রান্নাঘরে নিয়ে যেত। আর এগুলোকে আমাদের গ্রাম্য ভাষায় কি বলে জানো, বলে দাঁড়। রান্না করার আগে এই যে আমি রান্নাঘরে দাঁড় নিয়ে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আলু বেগুন কেটে রেখেছি, তো আলু বেগুন সজনো আর বড়ি দিয়ে হবে একটা তরকারি। আর এই যে আমের টক হবে। আর গায়ের সাথে সাথে দেখতে পাচ্ছ সকালবেলা আটা মেখেছিলাম তাই। আর এখানে আছে উস্তে আর আলু কুচিয়ে রেখেছি, এটা ভাজি হবে। আর এই হচ্ছে বড়ি, এটা কিন্তু আমাদের বাড়ি তৈরি করা। তো এখানে হচ্ছে অঞ্জলি হচ্ছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, আমি এই যে রান্নাঘরে বসে বসে শুনছি। আর ওই সাইডে ওই যে উস্তে ভাজা তুলে দিয়েছি এই সাইডে, আর ওইখানে হচ্ছে জল গরম করতে দিয়েছি, ওই বেগুন আলু সেদ্ধ করে নেবে। ভালো লাগছে, মন্দিরে যেতে পারছি না, তাতে কি এই যে বসে বসে অঞ্জলির মন্ত্র তো শুনতে পাচ্ছি। আমাদের বাড়ি, তার পাশে রাস্তার অপোজিটেই হচ্ছে মানে পুজো। মাঝখানে শুধু ছোট্ট একটা রাস্তা, তাহলে বুঝো কতটা কাছে। তো যাই হোক, এই যে এদিকে ফ্যান চালিয়ে দিয়েছি আর রাইস কুকারে ভাত তুলে দিয়েছি। তো গরমে ফ্যান না চালিয়ে রান্না করা যাচ্ছে না, প্রচণ্ড গরম হচ্ছে। অবশ্য শুধু আমার না, তোমাদের সকলেরই গরম হচ্ছে, মানে এখন ওয়েদারটাই এরকম। তো এই হচ্ছে উস্তে ভাজি, আর এখানে দেখতে পাচ্ছ বেগুন, আলু, সজনে বড়ি দিয়ে একটা মাখা মাখা করে তরকারি রান্না করা হয়েছে। আর এই হচ্ছে আমের চাটনি, চিনি দিয়ে আমের চাটনি, একটু লঙ্কাও দিয়েছি। তো এই যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। আর ওই যে পুজো হচ্ছে, তো আমাদের গ্রাম থেকে এখন বরণ নিয়ে আসবে, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো আমার বাপের বাড়ির গ্রামেও পুজো হচ্ছে, তো এই জন্য ওইখান থেকে বরণ নিয়ে এইখানে এসছে। আগে অবশ্য তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু পাশাপাশি দুটো গ্রাম, তো ওইখানে পুজো হচ্ছে এখানে পুজো হচ্ছে, এজন্য ওখান থেকে এখানে আসে, আবার এখান থেকে কিন্তু বরণ নিয়ে ওখানেও যায়। গ্রামের পুজো মানে একটা আলাদা ভালো লাগা, আর ছোটোবেলায় এই ভালো লাগাটা যেন দ্বিগুণ ছিল। এখনও ভীষণ ভালো লাগে, তবে সবসময় থাকতে পারি না পুজোর সময়। যাই হোক, দেখতে পাচ্ছি এই গরমেও সকলে কত সুন্দর মজা করছে। আর এই যে এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে, আমাকেও এই যে প্রসাদ দিয়ে গেল। বাড়ির সাইডে ছোটবেলায় যদি কারো বাড়িতে পুজো হতো, আমরা কিন্তু প্যাকেট নিয়ে চলে যেতাম প্রসাদ আনতে, তো প্রসাদ নেওয়ার ভিতরেও আলাদা একটা মজা আছে। আমারে তো কেউ করে দে না, খালি আমার করতে হয়।
আমার বাপের বাড়ির ওইখান থেকে যারা এসেছিল বরণ নিয়ে, এখন সকলে দেখো চলে যাচ্ছে, অনেক মানুষ এসেছিল। তো এই যে বললাম তো আমাদের গ্রাম থেকে লোকজন এসেছিল, তো তারা চলে গেছে। এত গরমে বাপ রে বাপ, সে কি নাচানাচি। তো এই যে আমরা আবার ছাদে চলে এসেছি, দেখো কত কাপড় চোপড় নাড়া, এই সাইডে আছে, এই সাইডে আছে, আবার এই যে এই সাইডে, তারপরে ছাদে সাইডে দেওয়া, এগুলো অবশ্য সব মাই ধুয়েছে। আর আমাদের বালিশগুলো ওইখানে রোদ্দুরে দেওয়া। আজকে আমার বাপের বাড়ির ওইদিকে হচ্ছে অনুষ্ঠান, বাট আজকে যাব না, কালকে যাত্রা আছে, কালকে যাব। আর এইখানেও শুনছি নাকি হাড়ি ভাঙা, তারপরে আরও কি কি খেলাধুলো আছে, তো হলে ভালো হবে। এতক্ষণ সেই গান বাজছিল, তো বুঝতেই পারছো গান বাজছে বলে আমি সামনাসামনি এসে খুব একটা বেশি কথা বলতে পারছি না। আর একটু আগে গানটা বন্ধ হলো, তাই ভাবলাম একটু কথা বলি। প্রচণ্ড রোদ্দুর, ভিডিওতে অধিকাংশ টাইমে শুধু বলি গরম হচ্ছে, প্রচণ্ড গরম হচ্ছে, রোদ্দুর, যাই হোক আর বলবো না। অবশ্য বললাম তো এখন সবারই গরম হয়, শুধু আমার না। তো যাই হোক ছাদের উপরে এসেছিলাম যে শুকনো কাপড় চোপড়গুলো হচ্ছে নিচে নিয়ে যাব। আর ছায়া পড়ে গেছে তো অনেক জায়গায়, তো যেদিকে ভিজে সেই কাপড় চোপড়গুলো আবার রোদ্দুরে দিব। তো এখন আবার নিচে যাচ্ছি, ওই গোছগাছ করা হয়ে গেছে, তারপরেই তোমাদের সঙ্গে কথা বলছি। নারকেল হয়েছে। দুপুরবেলার 9 এই যে মাথাটাতে ধুয়ে নিয়েছি, এজন্য দুপুরের পর থেকে আমরা আবার মন্দিরে ঢুকতে পারছি। এটা কিন্তু সন্ধ্যাবেলার ভিডিও। আমার হাজব্যান্ড গেছে আমার জন্য কিছু খাবার আনতে, তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছ পেয়ারা মাখা নিয়ে আসবে। তো যাই হোক ছোটোবেলার অনেক কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আরেকটা জিনিস আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। গ্রামে যখন পুজো হতো তখন বাবা আমাকে বলতো কিরে দোকান দিবি না, আমি বলতাম হ্যাঁ বাবা দেবো। তো বাবা না আমাকে শসা বাদাম এরকম কিছু কিছু জিনিস এনে দিত, আর আমি কিন্তু দোকান দিতাম। ভীষণ ভালো লাগতো যদি কেউ আমার দোকান থেকে কিছু কিনতো, সত্যি খুব ভালো লাগতো। তো এখানেও দেখতে পাচ্ছি গ্রামের অনেক ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু দোকান দিয়েছে, আর এসব দেখে আমারও সেই দিনগুলোর কথা মনে পড়ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কালকে বাপের বাড়িতে যাব, আর আমি না এবার রাস্তা গাড়ি ঘোড়া দিয়ে বাপের বাড়ি যাব না, বিল দিয়ে যাব। আর বিল দিয়ে যাওয়ার সময় তোমাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করব, ভীষণ ভালো লাগবে ভিডিওটা। আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।